এতটুকু জানা ছিল না যে করতে করতে স্বয়ং আল্লাহ সম্পর্কে ওরা বেয়াদবি করা শুরু করেছে। সারা বিশ্বের মুসলিম সারা বিশ্বের নাস্তিক মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লেগেছে রক্তে আগুন লেগেছে মুসলিম এক হও লড়াই করো চাই ফাঁসি চাই নাস্তিকদের আস্থানা এই বাংলার হবে না নাস্তিকদের আস্থানা এই বাংলার হবে না সারা বিশ্বের মুসলিম এক হও এই বাউলরা বিভিন্ন সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে হটকারিমূলক কথা বলে অপব্যাখ্যা করে, কিন্তু এতটুকু জানা ছিল না যে করতে করতে স্বয়ং আল্লাহ সম্পর্কে ওরা বেয়াদবি করা শুরু করেছে। ওরা বাড়তে বাড়তে চরম সীমায় পৌঁছে গেছে। এই জন্য আমি সংশ্লিষ্ট সরকার এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব, বাউলদেরকে যতক্ষণ না পর্যন্ত তারা যে সমস্ত নিয়ে পালাগান করে এগুলি তারা সুস্পষ্টভাবে বর্ণনা না করবে যে তারা কি নিয়ে পালাগান করবে, তাদেরকে কোনো ধরনের এই বাউলদের আয়োজন করা গানের আসর করার অনুমতি দেওয়া উচিত হবে না। কারণ তারা যে সকল জিনিস নিয়ে পালাগান করে এগুলি পুরোটাই তাদের অধিকাংশই তাদের করার উপযোগী না, সেগুলো করে। যেমন আল্লাহর পক্ষে একজন দাঁড়ায়, বিপক্ষে একজন দাঁড়ায়। তোমাকে পক্ষে কে আর বিপক্ষে দাঁড়াতে কে বলেছে? কারণ তোমরা একজনও আল্লাহ সম্পর্কে তেমন কিছু জানো না। সুতরাং এখান থেকে আমি এই দাবি করব যে বাউলরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল ইসলাম ও মুসলমানদের নিয়ে পালাগান করা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোথাও তাদের এই বাউল গানের আসর করতে দেওয়া হবে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মানুষের বা ইসলামের ক্ষতি করে, কোরআনের ক্ষতি করে, রসুলের ক্ষতি করতে চায়, মুসলমানের ক্ষতি করতে চায়, এমন সব গোপন ষড়যন্ত্রকারীদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস, যে কিনা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় আল্লাহর বিরুদ্ধে কথা বলতে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলতে, মুসলমানের বিরুদ্ধে কথা বলতে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে, ইসলামী খেলাফতের বিরুদ্ধে কথা বলতে। যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, এই ধরনের কুমন্ত্রণাকারী কিছু মানুষও রয়েছে, কুমন্ত্রণাকারী শয়তান এবং জিন রয়েছে। সমস্ত কুমন্ত্রণাকারী, কুমন্ত্রণাদাতা শয়তান এবং মানুষের খারাপি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এমন সুন্দর একটি সূরা, এমন সুন্দর আয়াত, এগুলোকে সেই বেঈমান আবুল সরকার, বাউল আবুল সরকার বলেছে আল্লাহ নাকি নাচতে বলেছেন। মনে রাখবেন, জেনে শুনে কোরআনের উল্টা তর্জমা বা ব্যাখ্যা করলে তাকে মুলহিদ বা বেঈমান বলা হয়। নিঃসন্দেহে এই আয়াতের এই ব্যাখ্যা করার কারণে, সম্পূর্ণ উল্টো ব্যাখ্যা করার কারণে আবুল সরকার এবং তার কথায় যারা সহযোগিতা করে, তার কথাকে যারা মেনে নেয়, সবাই বেঈমান এবং কাফের হয়ে গেছে। সকলের স্ত্রী তালাক হয়ে গেছে। তারা যদি ঈমান না ধরায় বেঈমান অবস্থায় কবরে যাবে এবং তাদের বউয়ের সাথে, স্ত্রীর সাথে মেলামেশা দেখা সাক্ষাৎ করা বন্ধ হবে না।